তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনি ভালো আছেন। তো আমি আপনার হোস্ট সাদিক আমার আপনারা কেমন আছেন? সাদিক টক্স। তো গাইস, আজকে আপনাদেরকে আমি একটা হরর স্টোরি শোনাবো। তো গাইস, এটা পার্ট 4। তো যারা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখেন, তারা অবশ্যই হলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখতে ভুলবেন না। তো গাইস, আজকে স্টার্ট করা যাক। সো লেটস বিগিন। তো আপনারা মনে হয় লাস্ট পার্ট 3 দেখেছেন। তো যারা দেখেন অবশ্যই দেখবেন। তো লাস্ট পার্ট 3 তে আপনাকে ছোট্ট একটা রিক্যাপ আপনাকে দিয়ে দিচ্ছি। তো লাস্টে আমরা দেখেছিলাম যে জ্যাকির বাবা মিন্স জ্যাকির একটা কলিগের জ্যাকির বাবা কলিগের মিন্স মাথা থেকে স্কেল ঘুরে যে এসিটা অনেক বিয়ার্ড একটা সিন ছিল। অ্যান্ড তারপর আমরা পার্ট 4 স্টার্ট করি। তারপর হলো জ্যাকির বাবা অনেক ভয় পেয়ে হলো নিজের বাসায় চলে আসে। অ্যান্ড তারপর হলো কিছু ভূত হলো এখানে চলে আসে অ্যান্ড তারপর একে ধরার জন্য। কিন্তু ওইখানে হলো একটা মেয়ে চলে আসে যাকে আমরা পার্ট 3 তে দেখেছিলাম। ওই মেয়েটা হলো যখন জ্যাকির মা ট্রান্সফর্ম হয়েছিল ওই মেয়ে থেকে বাঁচিয়েছিল। অ্যান্ড তারপর হলো তারা হলো গাড়ি করে পালানো শুরু করে দেয়। অ্যান্ড তারপর আমরা আরেকটা সিন দেখি যেখানে হলো এখানে সবগুলো জ্যাকির বন্ধ করে ছিল, মার্ক ছিল না এখানে। এন্ড তারপর হলো আমরা দেখি কি মার্ক একদম ভূতের মধ্যে পজেস্ট হয়ে গিয়েছে, সে ভূত হয়ে গেছে। এন্ড তারপর সে কিছু ভূতদের ভয় দেখি যাও ওদেরকে ধরে আনতে বলো। এন্ড তারপর হলো ওই ভূত ওদেরকে ধরে আনতে চায়, কিন্তু তারপর হলো ওইখানে জ্যাকি তারপর তার বাবা এবং ওই মেয়েটা হলো এখানে গাড়ি নিয়ে চলে আসে এবং তারা হলো গাড়ির মধ্যে উঠতে লাগে। অ্যান্ড তারপর হলো জ্যাকি এবং তার বন্ধুরা হলো সেখান থেকে পালিয়ে, অ্যান্ড তাদের একটি মোটিভ ছিল যে তারা হলো এসব থেকে পালিয়ে চলে যাবে। অ্যান্ড তারপর তারা বাইরে থেকে দেখে